হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে কীভাবে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে একদম কম সময় এবং কম উপকরণ দিয়ে এগ পাস্তা। তো চলো তৈরি করে নিই। তো এখানে আমি তোমার নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো পাস্তা, আর এই পাস্তাটা কিন্তু খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেবো। তো দেখো আমি কিন্তু পাস্তাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি যেটা করবো, কড়াই দিয়ে নিয়েছি তোমার জল, আর এর সঙ্গে আমি দিয়ে নেবো তোমার প্রায় 1 চামচের মতো নুন। এরপর আমি কিন্তু পাস্তাগুলোকে দিয়ে নেবো সেদ্ধ করার জন্য। দেখো আমি কিন্তু এই পাস্তাগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে নিয়েছি, আর পাস্তাগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ আমি করে নেবো। মানে যখন দেখবো যে এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80%-এর মতো আমি সেদ্ধ করে নেবো। দেখো আমি কিন্তু কড়াই থেকে পাস্তাটাকে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে নেবো তোমার সরষের তেল। তেলটা যখন গরম হওয়ার অপেক্ষা করবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো সামান্য পরিমাণ নুন এবং হলুদ। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো জিরে এবং ধনে গুঁড়ো, প্রায় 1 চামচের মতো জিরে এবং ধনে গুঁড়ো। এরপর আমি এগুলোকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো এরপর আমি তোমার এখানে দিয়ে নেবো হচ্ছে আদা বাটা, আর আমি এখানে দিয়ে নেবো পেঁয়াজ কুচি। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে কুচিয়ে নেবো। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা, কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা। খুব ভালো করে কিন্তু আমি সবগুলোকে নাড়িয়ে নেবো, মানে ভেজে নেবো। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো হচ্ছে গাজর। একটা গাজর আমি এখানে এইভাবে কুচি করে রেখেছিলাম, সেই গাজরটা আমি এখানে দিয়ে নেবো, আর এই গাজরটাও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেবো। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো হচ্ছে ক্যাপসিকাম। একটা ক্যাপসিকাম আমি কিন্তু এইভাবে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, এই ক্যাপসিকামগুলো আমি এখানে দিয়ে নেবো। ক্যাপসিকামটাও কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো সবগুলো যখন ভাজা হয়ে গেছে, এরপর আমি তোমার এখানে দিয়ে নেবো হচ্ছে একটা টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটাকে আমি এখানে দিয়ে নেবো। এখানে কিন্তু তোমরা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারো। তো যেহেতু আমার বাড়িতে টমেটোটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি কিন্তু এখানে একটা গোটা টমেটোই ব্যবহার করেছি। তো এগুলোকে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবো। তো দেখো এটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো হচ্ছে একটা ডিম। এরপর আমি কিন্তু সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো, মানে ডিমটার একটু ভুজিয়া টাইপের আমি করে নেবো। তো ডিমটার ভুজিয়াটা করার জন্যই কিন্তু আমি ডিমটা এখানে দিয়েছি, আর ডিমটাকে কিন্তু আমি খুব ভালো করে এখানে ভেজে নেবো। তো দেখো ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই পাস্তাগুলো কিন্তু আমি এখানে দিয়ে নেবো। তো দেখো এগ পাস্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেবো। তো চলো সাজিয়ে নিই একটুখানি। তো এই দেখো পাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর আমি এটাকে কিন্তু সাজিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লাইক করে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা কিভাবে বাড়িতে পাস্তা রেসিপি ট্রাই করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমি যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণগুলো ছাড়া অন্য কী উপকরণ দেওয়া যেত সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে পারলে জানিও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।